টানা ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উদ্বুদ্ধ পরিস্থিতিতে সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। বুধবার ৮ জুলাই পুলিশ সুপার জেলা পুলিশ লাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যারাক, ডাইনিং, রেশন স্টোর, অস্ত্রাগার, পুলিশ খামার, পুলিশ লাইন সিটি স্কুল সহ পুরো পুলিশ লাইন কম্পাউন্ড ঘুরে দেখেন এবং জলাবদ্ধতার কারণে স্পষ্ট পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের আবাসন, প্রতিদিনের কার্যক্রম, নিরাপত্তা এবং জরুরি সেবার উপর জলাবদ্ধতার সম্ভাব্য প্রভাব সম্পর্কে খোঁজ খবর নেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক করণীয় বিষয়ে আলোচনা করে দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এছাড়া ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম প্রস্তুত রাখা, ব্যারেক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিরাপত্তা নিশ্চিত করা, দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রাখা এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন। পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বলেন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা চট্টগ্রাম জেলা পুলিশের অন্যতম অঙ্গীকার। একই সঙ্গে পুলিশ সদস্যদের নিরাপদ আবাসন, কর্মপরিবেশ ও সার্বিক কল্যাণ নিশ্চিত করাও আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। জেলা পুলিশ লাইনের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট সব ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা পরিস্থিতির মোকাবেলায় চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। চট্টগ্রাম থেকে বিবি কুলসুম রুমার পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB ৭১ টিভি, চট্টগ্রাম।